ঝিমিয়ে পড়েছে কিশোরগঞ্জের ৩২৩টি কমিউনিটি ক্লিনিকের সার্বিক সেবা কার্যক্রম। বেশিরভাগ ক্লিনিক নিষ্ক্রিয় থাকায় প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের মানুষ। গত ৭ মাস ধরে কর্মীদের বেতন ভাতা বন্ধ থাকায় এ নাজুক পরিস্থিতি বলে জানা গেছে। প্রতিনিধি শফিক আদনিনের তথ্য ছবিতে কিশোরগঞ্জের চিকিৎসা পরিস্থিতি নিয়ে ২ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। গ্রাম পর্যায়ে মা ও শিশু সহ সব বয়সী মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবায় কাজ করে কমিউনিটি ক্লিনিকগুলো। অসুখ বিসুখে এই ক্লিনিকগুলোর উপরেই ভরসা তাদের। এখান থেকে ২৭ ধরনের ওষুধও বিনামূল্যে পান তারা। কিশোরগঞ্জ জেলায় কমিউনিটি ক্লিনিক ৩২৩টি। মূল দায়িত্ব পালন করেন একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা CHCP। তবে গত ৭ মাস ধরে বেতন ভাতা বন্ধ তাদের, যার প্রভাব পড়েছে তাদের কাজে কর্মে। ফলে ক্লিনিকগুলো অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে, স্বাস্থ্যসেবা পাচ্ছে না রোগীরা। প্রায় সময় আইছি ওষুধ পাইনি, তালাবদ্ধ, মানুষ সেবা পাচ্ছে না। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন সেবা নিতে ক্লিনিকগুলোতে ভিড় করেন প্রান্তিক জনগণ। কিন্তু সময়মতো ক্লিনিকগুলো না খোলা, কখনো দায়িত্বপ্রাপ্তদের অনুপস্থিতির কারণে বঞ্চিত হন তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জেলার করিমগঞ্জের বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ৭ মাস ধরে বেতন না পাওয়ায় হতাশ CHCPরা। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ৭ মাস যাবৎ কোনো বেতন পাচ্ছি না, সেই কারণে আমাদের পারিবারিক অনেক অসুবিধা হচ্ছে। এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছু মিলিয়ে কিন্তু সংসার চালানোটা একদম কঠিন। সিভিল সার্জন জানিয়েছেন, শুধু কিশোরগঞ্জে নয়, গত বছরের জুলাই থেকে সারা দেশের CHCPদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এই অবস্থায়ও স্বাস্থ্য বিভাগ সচল রেখেছে এই ক্লিনিকগুলো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে বিষয়টা আমরা জানিয়েছি যে মানবিক বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে করে তাদের বেতন ভাতা দ্রুত পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। তবে যে কর্মীরা গ্রামবাসীকে ১২ মাস চিকিৎসা সেবা দেন, তাদের বেতনবিহীন দুর্ভোগের কথা শুনে সমব্যথী চিকিৎসা বঞ্চিত মানুষেরাও। এখন 7 মাস ধরে যেন বেতন পায় না, এটা তো বিরাট একটা সমস্যা। তো আমার আকুল আবেদন যেন এইবারে যে সরকার আছেন উনি ওনাদের সম্মানী ভাতা দিবেন। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।